মালয়েশিয়া শ্রম বাজার ঘিরে চলছে চাপা উত্তেজনা। কর্মী নিয়োগে বাড়ছে স্থবিরতা। কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত থাকলেও উভয় দেশের শীর্ষ কর্মকর্তা পর্যায়ে বৈঠকের বিষয়ে এখনো মালয়েশিয়ার পক্ষ থেকে কোনো সাড়া মেলেনি। এ বিষয়ে বিস্তারিত জানাতে সহকর্মী ওয়াহিদ সোহান আমাদের সাথে যুক্ত আছেন মালয়েশিয়া থেকে। সোহান, কর্মী নিয়োগের ক্ষেত্রে আসলে জটিলতাগুলো কি কি আমাদের বিস্তারিত জানাবেন। সেটা আপনি জানেন যে মালয়েশিয়ার শ্রমবাজার বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম একটি শ্রমবাজার। এই শ্রমবাজারকে ঘিরে দীর্ঘদিন থেকে চলছে বিভিন্ন রকম জটিলতা। কিন্তু মালয়েশিয়াতে বাংলাদেশের পক্ষ থেকে মন্ত্রী এবং বাংলাদেশের প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদি আমিন তারা সফর করে যাওয়ার পরে আসলে এখানে যে পরিস্থিতিটি তৈরি হয়েছে, যে আমরা মনে করেছিলাম যে আসলে বাংলাদেশের শ্রমবাজারটি যত সংক্ষেপে এবং যেই পরিস্থিতিতে এটি ওপেন হবে, কিন্তু এই ক্ষেত্রে বিভিন্ন রকম জটিলতা এখানে তৈরি হয়েছে। সেটি বিশেষ করে আমি আজকে বাংলাদেশ হাই কমিশনের লেবার মিনিস্টারের সাথে কথা বলেছিলাম। আসলে কবে নাগাদ মালয়েশিয়ার শ্রমবাজারের বিষয়ে জয়েন্ট ওয়ার্কিং কমিটির মিটিং, যেটি দুই দেশের যে উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের যে মিটিংটি হওয়ার কথা, এই মিটিংটি কবে নাগাদ হবে। আসলে মালয়েশিয়া এবং বাংলাদেশের অভ্যন্তরীণ কিছু বিষয়ের সুরাও না হওয়ার কারণে কিন্তু এই মিটিংটি মালয়েশিয়ার পক্ষ থেকে এখন অ্যাপ্রুভ করা হয়নি, এবং কবে নাগাদ এই মিটিংটি হবে এখন পর্যন্ত কিন্তু বাংলাদেশ হাই কমিশনের পক্ষ থেকে বিশেষ কোনো তথ্য নেই। তবে আমি মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রণালয়ের একজন উচ্চপদস্থ কর্মকর্তার সাথে কথা বলেছিলাম। তিনি আমাকে যে বিষয়টি জানিয়েছেন সেটি হলো যে আসলে বাংলাদেশের শ্রমবাজারের ক্ষেত্রে আসলে তিনি নাম প্রকাশ করতে। ঈদ আসবে, সাথে ক্যাশব্যাকও আসবে। নিজের বা প্রিয়জনের জন্য কেনাকাটায় এবারও নগদ পেমেন্টে পাচ্ছেন দারুণ ক্যাশব্যাক। তাই যাই কিনুন, পেমেন্ট করুন নগদে। চাননি তিনি যে বিষয়টি বলেছেন যে আসলে বাংলাদেশের শ্রমবাজার উন্মুক্তের ক্ষেত্রে এখানে আসলে একটি বড় জটিলতা তৈরি করে রেখেছে একটি মধ্যস্বত্বভোগীরা, যেটির কারণেই কিন্তু আসলে মালয়েশিয়ায় বাংলাদেশের শ্রমবাজার উন্মুক্তের ক্ষেত্রে একটি বড় ধরনের জটিলতা তৈরি হয়েছে। এই মধ্যস্বত্বভোগীরা কিন্তু বাংলাদেশ এবং মালয়েশিয়া দুইটি জায়গাকেই তারা নিয়ন্ত্রণ করছে, যার কারণে কিন্তু মালয়েশিয়ায় বাংলাদেশের শ্রমবাজার উন্মুক্তের যে গতি তৈরি হয়েছিল এটির উপর কিছুটা ভাটা পড়েছে। তবে তিনি আরেকটি বিষয় আমাদেরকে জানিয়েছেন, সেটি হলো যে মালয়েশিয়া বাংলাদেশের শ্রমবাজারের ক্ষেত্রে আসলে যত জটিলতা কিন্তু পোহাতে হয় বা যেরকম প্রবলেমগুলো সামনে তারা ফেস করেন, কিন্তু নেপাল, ইন্ডিয়া, ইন্দোনেশিয়া এভাবে নেগারা সম্মেলনের অন্তর্ভুক্ত যেসব দেশ থেকে মালয়েশিয়া কর্মী নেয়, কিন্তু কোনো দেশের ক্ষেত্রে কিন্তু এই প্রবলেমগুলো কিন্তু তারা কখনোই পোহাইতে হয় না। সেটি হলো যে তাদের দেশের যেই প্রক্রিয়া রয়েছে এই প্রক্রিয়ার মাধ্যমেই কিন্তু লোক আসে। তবে বাংলাদেশের ক্ষেত্রে বিশেষ একটি গোষ্ঠী তাদের স্বার্থ সিদ্ধি করার জন্যই কিন্তু তারা বিভিন্ন রকম জটিলতা, বিভিন্ন রকম এখানে প্রবলেম ক্রিয়েট করে এই জায়গাটিকে এখানে অনেকটা সিন্ডিকেটের মতো করে রেখেছে, যার কারণে কিন্তু মালয়েশিয়ায় বাংলাদেশের শ্রমবাজার উন্মুক্তের ক্ষেত্রে যেই গতি তৈরি হয়েছে বা দুই দেশের উচ্চ পর্যায়ের প্রধানমন্ত্রীর সাথে বাংলাদেশের প্রবাসী কল্যাণ মন্ত্রী এবং উপদেষ্টার যেই বৈঠক হয়েছে, এটিতে যেই একটি জোয়ার তৈরি হয়েছে যে বাংলাদেশ থেকে শ্রমিক আসবে, সেই জায়গাটা কিন্তু এটা বড় ধরনের ভাটা পড়ে গেছে। যদি আপনাকে বলে রাখি, আসলে আপনি জানেন যে প্রতিদিনই নেপাল থেকে কিন্তু কর্মী আসছে, পাকিস্তান থেকে, ইন্ডিয়া থেকে কিন্তু কর্মী আসছে। আমাদের শুধুমাত্র বাংলাদেশি কর্মীর ক্ষেত্রে গিয়ে এখানে কিন্তু জটিলতা তৈরি হচ্ছে। তো আমরা আসলে এই জায়গাটি বাংলাদেশ সরকার এবং মালয়েশিয়া সরকারের উচ্চ পর্যায়ের বৈঠকের মাধ্যমে এটিকে আইডেন্টিফাই করে আসলে বাংলাদেশ থেকে যত দ্রুত সম্ভব যদি কর্মী প্রেরণের জন্য এখানে সিদ্ধান্ত গ্রহণ করা যায়, তাহলে আসলে মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্তের ক্ষেত্রে একটা বড় ধরনের গতি তৈরি হবে। আরেকটি বিষয় আসলে আপনার মাধ্যমে বলে রাখতে চাই, সেটি হলো যে মালয়েশিয়া বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম শ্রমবাজার। এখানে বাংলাদেশি কর্মীদের যে চাহিদা রয়েছে, মালয়েশিয়ার নিয়োগকর্তারা বাংলাদেশি কর্মীদের প্রতি যে চাহিদা, এটি কিন্তু আসলে এই বিভিন্ন জটিলতার কারণে কিন্তু এটি হচ্ছে না। আমরা আশা করবো আসলে বাংলাদেশের শ্রমবাজার উন্মুক্তের ক্ষেত্রে সকল জটিলতার ঊর্ধ্বে উঠে বাংলাদেশ এবং দুই দেশের সম্মিলিতভাবে এই শ্রমবাজারটি উন্মুক্ত হবে, এখানে কোনো জটিলতা থাকবে না। ধন্যবাদ আপনাকে। দর্শক, মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী ওয়াহিদ সোহান।